We'd like to present to you Thomas Dooley. হাভিয়ের ক্যাব্রেরা অধ্যায় শেষে বাংলাদেশ দলের কাণ্ডারি হয়ে এসেছেন জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক ও কোচ থমাস ডুলি। এই কোচের নিয়োগ নিয়েও কম নাটক করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখনো খোলাসা করা হয়নি তার চুক্তির মেয়াদ ও পারিশ্রমিক ইস্যু। বাফুফে লুকোচুরি করলেও নতুন কোচ এসেই শুরুতেই দিয়েছেন বড় চমক। হাভিয়ের ক্যাব্রেরা যুগে নির্বাসিত গোলরক্ষক আনিসুর রহমান জিকোর কপাল খুলেছে অবশেষে। সবশেষ এশিয়ান কাপে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দলে ফেরার গুঞ্জন উঠেছিল জিকোর, তবে ভাগ্য সহায় হয়নি। অবশেষে ক্যাব্রেরার বিদায়ের পর জিকোকে ফেরালেন থমাস ডুলি। গোলরক্ষক হিসেবে আছেন আরও দুজন, মিতুল মার্মা ও সুজন। বসুন্ধরা কিংস ছেড়ে যাওয়া ডিফেন্ডার তারিক কাজী আছেন ডুলির রক্ষণ ভাগে। সিঙ্গাপুর ও ভিয়েতনাম ম্যাচের দলে না থাকা তপু বর্মন ফিরেছেন এবার। ফেরানো হয়েছে তাজউদ্দিনকেও। দীর্ঘদিন ইনজুরিতে থাকা বিশ্বনাথ ঘোষ সিঙ্গাপুর ম্যাচের পর এবার সান মারিনো ম্যাচের প্রাথমিক দলেও আছেন। রক্ষণে রাখা হয়েছে শাকিল আহাদ তপু, জায়ান আহমেদ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল ও মঞ্জুরুর রহমানকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। মাঝমাঠে যথারীতি আছেন অভিজ্ঞ জামাল ভুঁইয়া, তার সঙ্গে আছেন সোহেল রানা জুনিয়র ও সিনিয়র, মোহাম্মদ হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, সমিত সোম, শেখ মোরসালিন ও কাজেম শাহ কিরমানিকেও রেখেছে বাফুফে। সবশেষ সিঙ্গাপুর ম্যাচে ইনজুরির কারণে সময়টা ভালো যায়নি মোরসালিনের, তবে এবার ফিট থাকায় তাকে রাখা হয়েছে দলে। হামজা দেওয়ান চৌধুরী, সমিত সোম ও জায়ান আহমেদ থমাস ডুলির ক্যাম্পে যোগ দেবেন না ঢাকায়। তারা সরাসরি যাবেন সান মারিনোতে। সেখানে ডুলির সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে এই ফুটবলারদের। আক্রমণ ভাগে আছেন ফাহমিদুল ইসলাম, বসুন্ধরা কিংসের শাহরিয়ার ইমন। দলকে লিগ শিরোপা জেতানো ফয়সাল আহমেদ ফাহিমকেও রেখেছে বাফুফে। এছাড়াও আবাহনী থেকে আছেন মিরাজুল ও ইব্রাহিম, পিডব্লিউডি থেকে মিনহাজুল ও রহমতগঞ্জ থেকে ডাক পেয়েছেন রফিকুল ইসলাম। আগামী 31 মে সান মারিনোতে যাওয়ার কথা ফুটবলারদের। পারভিন আক্তার, সময় সংবাদ।